পাচ্ছি না। এরা যে মানুষের হয়ে কথা বলবে দেখতে পাচ্ছি না। কোথায় আজকে দেখুন না, বেডের জন্য মানুষ হন্য হয়ে ঘুরছে, বেড পাচ্ছে না হসপিটালে, সেই নিয়ে এদের কোনো কথা নাই। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, বন্ধ করে দেবো কি করে, তারা সেই নিয়ে তৎপরতা দেখাচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যাতে বেশি করে আরো হয়, মানুষকে আরো সহযোগিতা করা তো দূরের কথা, এরা সবসময় বিলম্বিত করার চেষ্টা করছে। এদের লক্ষ্য হচ্ছে কতটা থেকে কতটা তোলা তুলতে পারবে, এই লড়াই এদের চলছে, আর কিছুই নয়। বাংলার মানুষ এদেরকে বুঝে গিয়েছে। 2024 নির্বাচন আসছে, এদেরকে কি আদি কি নবীন, যেটাই কি প্রবীণ, যেটাই বলুন না কেন, প্রত্যেককে পরাজিত করবে। বসিরহাটের বুকে আপনারা কি প্রার্থী দিতে পারবেন? অবশ্যই আমাদের ইচ্ছা আছে। বসিরহাটকে আমাদের 5টা সিটের মধ্যে একটা সিট আছে বসিরহাট, অনেক সিটই দেবো আমি বলছি, আর 5টা সিটের মধ্যে একটা সিট বসিরহাট, কারণ বসিরহাটের মানুষের সাথে বিচারিতা হচ্ছে। বসিরহাটে তথাকথিত একটা সংখ্যালঘু পরিবারের মহিলাকে নিয়েছে দাঁড় করিয়ে ভোট চুরি করা হয়েছে। বসিরহাটের মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ, শুধু সংখ্যালঘু বা সংখ্যাগুরুর এখানে ব্যাপার ছিল না, কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে, বসিরহাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পাইনি। ওখানে গিয়ে বসিরহাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে, বসিরহাটের মানুষের কথা শুনেনি বা বলেওনি। তো আগামী দিনে বসিরহাটের মানুষরা তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না। তো বিজেপিকে তো পরাস্তই করবে, সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে। আগামী দিনে আইএসএফ এর প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের হয়ে কথা বলার জন্য। বসিরহাটের বুকে যেভাবে সন্ত্রাস সৃষ্টি হয়, আপনাদের ভোটাররা কি ভোট দিতে যেতে পারবে ভোট কেন্দ্রে? দেখুন, ওটা ইসিআই এর দায়িত্ব হচ্ছে সুনিশ্চিত করা, মানুষের রায় মতামত প্রদানের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এটা দায়িত্ব হচ্ছে ইসিআই। আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে থাকবে, তখন আর রাজ্য পুলিশ থাকবে না, সেন্ট্রাল ফোর্স থাকবে। যে গুন্ডা মস্তান যেগুলো যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদেরকে ধরে জেলের মধ্যে রেখে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন করে দেখিয়ে দেবে যে মানুষের মতামত দেওয়ার যে জায়গাটা আছে, সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে, 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে ভোটদান করতে পারবে, তার সুব্যবস্থা করে দেবে। প্রশাসন যদি সন্ত্রাস রুখতে না পারে, আপনার দলের কর্মীরা কি রুখে দাঁড়াবে? দেখুন, গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্যই কাজ করব। কেন্দ্র নতুন একটা আইন আনছে পরিবহন নিয়ে, সেই আইনের বিরোধিতা করে বিভিন্ন জায়গাতে ক্ষোভ বিক্ষোভ, রাস্তা অবরোধ শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, কেন্দ্রের যে পরিবহনের ক্ষেত্রে যে আইনটা নিয়ে এসেছে, আমিও কিছুটা পড়লাম, আমি মনে করলাম ওটা ড্রাইভার ভাইদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে। আমিও ড্রাইভার, মধ্যে আমাকেও গাড়ি চালাতে হয়, আরও ড্রাইভার যারা আছেন তাদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে। আমি একটা কথা বলে রাখি, আমিও যখন ড্রাইভ করি বা আরও 5টা ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়েকেও মারতে চায় না। অনেক ক্ষেত্রে আপনারা অনেকে খবর করেছেন যে একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে গাড়ি সমেত পাল্টি খেয়েছে, প্রাণ গেছে। তাহলে সেই ইচ্ছাকৃতভাবে মানুষ তো মারা তো দূরের কথা, কুকুর বাচ্চাকে মারতে চায় না। তাহলে যেভাবে 7 বছর 10 বছর জরিমানা করা হচ্ছে, ড্রাইভারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এর বিরোধিতা আমরা করছি। আমি আশা করব কেন্দ্র সরকার এই বিলটাকে নিয়ে বিবেচনা করবেন, এই বিলটা নিয়ে ওই অ্যাসোসিয়েশন যারা আছে, ট্রাক ড্রাইভার যারা অ্যাসোসিয়েশনের সাথে বসে একটা ওয়ে আউট বার করবে, যাতে করে ড্রাইভাররাও আমাদের সমাজের একটা অংশ, তাদের উপরে চাপিয়ে দেওয়া অনুচিত বলে মনে করি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুনো মোষ বলেছেন, কাথির বুনো মোষ, এটা কিভাবে দেখছেন? এই ধরনের, দেখুন, যদি বিরোধী দলনেতার ক্ষেত্রে বলছেন, যার ক্ষেত্রে হোক, যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা জনপ্রতিনিধি, আমরা বা যারা রাজনীতি করতে এসেছি কিসের জন্য? রাষ্ট্রবাসী সেবা করতে। রাষ্ট্রবাসী সেবা করতে গেলে কাউকে বুনো মোষও বলতে লাগে না, কাউকে গালাগালিও দিতে লাগে না, কাউকে অশ্লীল ভাষাও প্রয়োগ করতে লাগে না। এরা রাষ্ট্রবাসী, রাষ্ট্র সেবার নামে নিজের পকেটের সেবা, নিজের পরিবারের সেবা করছে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ফলে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে, এটা মোটেও কাম্য নয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি শব্দের যে চালাচালি হয়, অসংসদীয় শব্দের চালাচালির ফলে সমাজ বিপথে যাচ্ছে। আমাদের কাজ হবে মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করা, সেটা না করতে পেরে আমরা সাবজেক্ট থেকে ঘুরে গিয়ে অবজেক্ট নিয়ে এই ধরনের হই করছি, এটা মোটেও কাম্য না। আইএসএফ যেভাবে লড়াইয়ে উঠে আসছে, তাতে কি তৃণমূল থেকে অর্থাৎ প্রশাসন দিয়ে বিভিন্ন জায়গাতে আপনাদের মিটিং মিছিলে আটকানো হচ্ছে, বিষয়টি কিভাবে দেখছেন? তাহলে আপনাদের কি ভয় পাচ্ছে? গণতন্ত্রের পরিপন্থী এরা, গণতন্ত্রকে মান্যতা দেয় না। আপনারা সকলেই জানেন, গণতন্ত্রে বিরোধী যতক্ষণ শক্তিশালী থাকবে, যতটা শক্তিশালী থাকবে, গণতন্ত্র অতটাই সুরক্ষিত থাকবে। কিন্তু দুঃখের বিষয়, এই স্বৈরাচারী সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় এক প্রকার
রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে। আমাদের যেখানে কার্যকলাপ চলছে, আমাদের কর্মীদের নামে কোনো জায়গায় মিথ্যা কেস, কোনো জায়গায় মারধর করে বিভিন্নভাবে আমাদের কার্যক্রমকে আটকানোর চেষ্টা করছে। তবে তৃণমূল কংগ্রেস পৃথিবীর বিপ্লবের ইতিহাস হয়তো মনে হয় পড়েনি, ফলে এই হচ্ছে। পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে যতই অন্যায় অত্যাচার করুক না কেন, বিপ্লবের যে লক্ষ্য সেটা সংগঠিত হয়েছে। আমাদের বিপ্লবটা এটাই, সমাজকে পরিবর্তন করতে হবে, ক্ষমতা দখল নয়। সুতরাং আমরা বিপ্লব সংগঠিত করতে পারবো, সমাজ পরিবর্তন হবে। এই অবাঞ্ছিত মন্তব্য যারা করছে নেতাদের বিরুদ্ধে বা যারা বিরুদ্ধে যে যা করছে শব্দের চলাচলি আমরা বন্ধ করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো। যেখানে একটা চায়ের দোকানের নিচে যেমন শহরে বাবুরা বড় বড় নেতারা যেমন এসি ঘরে বসে চা খায়, যারা বুথের স্তরে সেই পরিবেশ আমরা ফিরিয়ে নিয়ে আসবো। মানে ডায়মন্ড হারবার ছেড়ে অন্য কোনো লোকসভা ভোটে অন্য কোনো জায়গায় যেতে চান না, ডায়মন্ড হারবারে থাকতে চান, এই বিষয়ে কি বলবেন? দেখুন, তার ব্যাপার তাদের কোথায় দাঁড়াবে। তিনি দুবারের এমপি ওখানকারে, তবে ওখানে এবারে দাঁড়ালে উনি প্রাক্তন হবে, 3 বার আর হবে না ওনার। তো সিদ্দিকী বলছে যে ফুরফুরে মানুষের জিতে এমন করছে যেন নবান্ন দখল করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, উনি তো রাজনৈতিক লোক নয়, আমি এখন রাজনীতির লোক হয়ে গেছি। রাজনীতির লোক আমাকে কোনো এই ধরনের প্রশ্ন করলে আমি উত্তর দেবো। উনি অরাজনৈতিক লোক, উনি অরাজনৈতিক থাকালে আমার ভালো। তবে একটা কথা যখন বলেন নবান্ন দখল করতে গেলে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। এটা একটা ওয়ান অফ দোজ স্টেপ এটা, যে এখন মাদ্রাসা নির্বাচনে যে জয়ী হয়েছে, আগামী দিনে লোকসভা নির্বাচন হবে, 2026-এ বিধানসভা নির্বাচন, নবান্ন দখল গণতান্ত্রিক। শওকত মোল্লা বলছে যে ডায়মন্ড হাওড়া থেকে যদি নওশাদ সিদ্দিকী জিততে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। ওটার সাথে কাজের মিল আছে। এর আগে বলেছিল যে ওনার নেত্রী কি বলেছিল, ডবল চাকরি দেবে, দিতে পেরেছে? বলেছিল ক্ষমতায় আসতে 6 মাসের মধ্যে শিল্প এনে দেবে, ওনার নেত্রী দিতে পেরেছে? এগুলো উত্তর দিতে বলো না। ওনার নেত্রী দিতে 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল, ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, কত বিঘা প্রপার্টি হচ্ছে, সাজার কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিল ওনার নেত্রী। কি হয়েছে? সব কথা বলে ওনার পেট গরমের কথা প্রস্তুত থাকতে বলুন। যেমন হারার তকমা নেওয়ার জন্য শুধু ডায়মন্ড হারবার নয়, সারা রাজ্যে হারবে।